প্রথম কাশ্মীর সফরে পহেলগাঁও কাণ্ডের পরে প্রথম কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই তিনি এমনি যাননি সেখানে, কিন্তু আজকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করবেন তিনি। চেরাব ব্রিজের ওপর চন্দ্রভাগা নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ এই রেল সেতু আঞ্জেব ব্রিজ। আর উদ্বোধন করতে ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার হাত ধরেই উপত্যকায় দুটি বন্দে ভারত ট্রেনের সূচনা হতে চলেছে। একই সঙ্গে ৪৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাটরা থেকেই হবে এর উদ্বোধন। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে। বিস্তারিত জেনে নেব, চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি আপডেট খবর আছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে, এবং সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রের মন্ত্রিসভার অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন, পূর্ণাঙ্গ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সকলেই কিন্তু সেখানে রয়েছেন। এবং আজকে সবথেকে বড় ইভেন্ট, যেখানে কিন্তু ২২ বছরের অপেক্ষার অবসান, যে সেতু তৈরি শুরু হয়েছিল ২০০৩ সালে, সেই সেতু কিন্তু গত বছর শেষ হয় এবং তারপর নানান রকম পুঙ্খানুপুঙ্খ মেরামতি এবং ট্রায়াল রানের পর আজকে সেই সেতু দিয়ে প্রথম কিন্তু ট্রেন চলা শুরু হবে। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি লাক্সারিয়াস একটি বন্দে ভারত এক্সপ্রেস, সেটাও কিন্তু একই রকমভাবে এই রুটে চলবে। এবং যার ফলে দেখা যাচ্ছে সারা দেশের মানুষ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছেও খুব সহজেই কাটরা রেল স্টেশন অর্থাৎ বৈষ্ণোদেবী পৌঁছানো কিন্তু সহজেই সম্ভব হবে। এবং যার ফলে প্রায় সার্বিক দিক থেকে সময়টা কিন্তু ৪ ঘন্টা কমে যাচ্ছে। অর্থাৎ সড়ক পথে যেখানে দেখা যেত যে প্রায় ৭ ঘন্টা লাগে, সেখানে কিন্তু ৩ থেকে ৪ ঘন্টা লাগছে এই ট্রেনের মাধ্যমে এই সেতুতে যাওয়া আসা। এবং যেটা মনে করা হচ্ছে বিশ্বের কিন্তু অন্যতম উচ্চতম সেতু, যে সেতুর হাইট প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও কিন্তু বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা কতটা পরিমাণে অপেক্ষার বা একটা বড় প্রজেক্ট, যে প্রজেক্ট কিন্তু আজকে উদ্বোধন হতে চলেছেন প্রধানমন্ত্রীর হাত ধরে। এবং এই সেতুতেও কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে যেরকম হাই তাপমাত্রা, হাই রিক্টার স্কেলের, হাই ম্যাগনিটিউডের কিন্তু ভূমিকম্প প্রতিরোধক। কারণ এখানে যদি দেখা যায় যে রিক্টার স্কেলের ৮ হয়ে গিয়েছে ম্যাগনিটিউড, তারপরেও কিন্তু এই রেল সেতু সেটা কিন্তু একদম বলা যেতে পারে যে সুরক্ষার সঙ্গে থাকবে। এর পাশাপাশি এলাকায় যেহেতু যথেষ্ট পরিমাণে জঙ্গি নাশকতা রয়েছে, সেদিক থেকেও কিন্তু সুরক্ষার সঙ্গে এই সেতুকে তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ যে একটা অন্যতম সুযোগ সুবিধে পাবে এই রেল সেতুর মাধ্যমে, তা কিন্তু বলাই যায়। এবং সুদীর্ঘ এই রেলপথকে কিন্তু বিরাট বড় একটা রেল যে কানেকশন, সেটা কিন্তু লিঙ্ককে কিন্তু তৈরি করা হয়েছে। কারণ যেখানে দেখা যাচ্ছে যে বন্দে ভারত চালু হবে আজকে থেকে, সেই বন্দে ভারত শ্রীনগর থেকে সকাল ৮টা ৫৫ ছাড়বে এবং কাটরা পৌঁছবে বেলা ১২টা ৫। অন্যদিকে কাটরা থেকে সেই একই বন্দে ভারত সকাল ৮টা ১০ ছাড়বে এবং শ্রীনগর পৌঁছবে সকাল ১১টা ২০। এবং এই বন্দে ভারতের ভাড়া এখনও পর্যন্ত নির্ধারণ করা না হলেও দু রকমের ফেসিলিটি রাখা হয়েছে, এসি চেয়ার কার এবং সুপার ডিউলাক্স। এই এসি চেয়ার কারের ভাড়া থাকছে ১২ থেকে ১৫০০ টাকার মধ্যে এবং সুপার ডিউলাক্সের ভাড়া রাখা হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সুদীর্ঘ যে যাত্রাপথ, সেই যাত্রাপথকেও কিন্তু অত্যন্ত এক প্রকার বলা যেতে পারে যে সুমসৃণভাবে কিন্তু সেই যাত্রাপথকে তৈরি করা হয়েছে। কারণ উধমপুর, শ্রীনগর এবং বারামুল্লা, এটাই কিন্তু এটার কানেক্টিং পথ। এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে বারামুল্লা থেকে কাটরা পর্যন্ত যে রেল সেতুকে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু উধমপুর এবং বারামুল্লাই কিন্তু এর কানেকশন তৈরি করবে। এর পাশাপাশি এই যে রেল সেতু, সেটা বুদুগাঁও পর্যন্ত পরবর্তীকালে সম্প্রসারণ করা হতে পারে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং সেই কাজও কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে যে উপত্যকার যে দুর্গম পাহাড়ি এলাকাগুলো রয়েছে, সেইখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে যে আর কোনো রকম কষ্টসাধ্য হবে না, তাই কিন্তু বলা যেতে পারে। এবং আমরা জানি যে ভারতের রেল কিন্তু অন্যতম উন্নত রেল, যেটা বহু বছর ধরে এক প্রকার বলা যেতে পারে ব্রিটিশ রেল থেকে কিন্তু এই রেলের সুদীর্ঘ যাত্রাপথ, সারা দেশের কয়েক হাজার কিলোমিটার কিন্তু রয়েছে এই রেল। তো স্বাভাবিকভাবেই উপত্যকাও যে খুব স্বাভাবিক
সুন্দর এবং খুব ইজি এবার থেকে অ্যাভেল করা যাবে, সাধারণ মানুষ যে সেই অ্যাভেল করতে পারবে, সেটা কিন্তু আজকের এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে বলাই যায়। সেটা কিন্তু সেই নজিরই কিন্তু রাখতে চলেছে সারা দেশের কাছে, তেমনটা কিন্তু সার্বিক চিত্র থেকে উঠে আসছে। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে।